সাহাবা ইকরামের ঈমান কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার মধ্যে উল্লেখ করেন, রোমদের সাথে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সরাসরি যুদ্ধ হয়। রোম সম্রাটের সেনাপতির প্রতি আদেশ ছিল, এ সেনাপতি, যুদ্ধের ফলাফল যা হয় হোক, তোমার দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো কিছু জীবিত মুসলিম আমার কাছে ধরে নিয়ে আসবা। আমি এদেরকে ঈমানি পরীক্ষা করব, আমি এদের ঈমানকে বিক্রয় করে দেব। রোমদের সাথে যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পর কিছু মুসলিম সৈন্য এরা কাফেরদের হাতে আটক হয়ে গেল। আটক হওয়ার পর এবার বাদশাহকে খবর দেওয়া হলো, ও বাদশাহ নামদার, মুসলিমদের একটা দল আমাদের হাতে আটক। বাদশার আদেশে পরদিন সকালবেলা তাদেরকে উপস্থিত করা হলো। উপস্থিত করার পর এবার বাদশাহ ওই সৈন্যদেরকে ডাক দিয়ে বলে, ওই জামাতকে ডাক দিয়ে বলে, এ জামাতের লোকেরা, তোমাদের এই দলের আমিরকে, যুবক একজন দাঁড়ায় বললেন, আমি এই দলের আমির, আমি এই দলের নেতা। হে যুবক, তোমার নাম কি? যুবক দাঁড়াইয়া বলল, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। দুনিয়ার মধ্যে একটা নিজাম আছে, কথার কথা এই এলাকার মধ্যে একজন মাথাওয়ালা লোক আছে, মুসলিমদের একজন লিডার আছে, একজন নেতা আছে। নেতাকে যদি হাতে আনা যায় তাহলে বাকি যে সাধারণ মানুষগুলো আছে এরা এমনিই দলভুক্ত হয়ে যায়, এমনি আমার আওতা এসে যাবে যদি আমি নেতাকে আমার আয়ত্তে আনতে পারি, আমার অধীনে আনতে পারি। এই জন্য রোমদের বাদশাহ, রোম সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম লোভ দেখিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আব্দুল্লাহ, আমি তোমাকে খুব মহব্বত করি, তোমাকে আমি খুব ভালোবাসি, তবে একটা জিনিস তোমার আর আমার মধ্যে প্রতিবন্ধক হয়ে গেছে, দেওয়াল তৈরি হয়ে গেছে। তুমি মুসলিম আর আমি হইলাম অমুসলিম। এখন তুমি যদি মুসলিম ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়ে যাও, আমাদের দলে যোগদান করো, তাহলে আমার এই রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিপিবদ্ধ করে দিব। যখন এই কথা বললেন, সাহাবাওয়ালা ঈমান বড়ই মজবুত, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, হে রবের কুকুর, সাবধান, তোর সামান্য রাজ্যের অর্ধেক কেন, পুরা পৃথিবী যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দিয়ে দাও, তারপরও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি আমার ঈমান থেকে বিন্দু পরিমাণও পিছপা হব না। অনেক লোক দেখাইল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অনেক লোভ লালসা দেখাইল, কিন্তু কাজ হইতেছে না। এক পর্যায়ে জেলখানায় যে রক্ষীরা আছে তাদেরকে বলল, এই রক্ষীরা, তোমরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন জেলখানার মধ্যে বন্দী করলেন, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, এমন করে 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 1 সপ্তাহ চলে গেল। 1 সপ্তাহ চলে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা যে দৈহিক শক্তি এটা একেবারে কমে গেছে। এবার রোম সম্রাট একজন ডাক্তারকে জেলখানার মধ্যে পাঠায়া দিল, এ ডাক্তার, গিয়া দেখো এই যে মুসলিম সাম্রাজ্যের যে বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার কি অবস্থা। এবার ডাক্তার কয়েদিখানার মধ্যে প্রবেশ করলেন। কয়েদিখানার মধ্যে প্রবেশ করার পর
দেখতেছেন আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় নরসর, একেবারে দুর্বল অবস্থায় পড়ে আছে। কারণ একটা মানুষ যখন 7 দিন পর্যন্ত যখন একটা মানুষকে খানা দেওয়া হয় না, ওই মানুষটা দৈহিকভাবে কতটা দুর্বল হতে পারে। তখন ওই ডাক্তার জেলখানা থেকে বের হয়ে রোম সম্রাটকে এসে বলল, ও সম্রাট, হে বাদশা নামদার, আপনি যে মুসলিম রাজাকে জেলখানার মধ্যে আটক করলেন তার অবস্থা বড়ই মারাত্মক। যদি আরো কিছু সময় জেলখানার মধ্যে বন্দী থাকে, আরো যদি 2-1 দিন জেলখানার মধ্যে বন্দী থাকে, তাহলে ঘটনা খুবই কঠিন হতে পারে। তখন রোম সম্রাট ডাক্তারকে আদেশ করলো, হে ডাক্তার, যাও তুমি খাবার নিয়ে যাও, তবে খাবার দিবা সাধারণ কোনো হালাল খাবার দিবা না, তার সামনে খাবার পেশ করবা হারাম খাবার। খাবারটা হলো শুকরের গোশত এবং মদ মিশানো পানি। বাদশার কথা অনুযায়ী ডাক্তার মদ মিশানো পানি এবং শুকরের গোশত নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার দরবারে উপস্থিত হইলেন। হওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, দরবার সে তোমার জন্য খাবার পাঠাইলেন, তবে খাবার যে খাইবা সাবধান, খাবার কিন্তু সাধারণ কোনো খাবার না, খাবার হলো শুকরের গোশত মদ মিশানো পানি। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি, আপনাদের সবচাইতে অপছন্দের জিনিসটা যদি আপনাদের সামনে উপস্থিত করে, এর বিনিময়ে যদি আপনার পছন্দের জিনিসটাকে দূরে সরে দিতে চায়, আপনারা কি রাজি হইবেননি? কোশ্চিন কালেও রাজি হইবেন না। কারণ সাহাবাদের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে ওদের কাছে দামি হলো ঈমান। তারা ঈমানকে কোশ্চিন কালেও ছাড়তে রাজি না। কারণ রোম সম্রাট জানে এরা 7 দিন পর্যন্ত তাকে খাবার না দেওয়ার কারণে সে দৈহিকভাবে দুর্বল হয়ে গেছে। এখন যদি তাকে মদ মিশানো পানি পান করাই এবং তাকে শুকরের গোশত খাওয়াই, তাহলে সে ঈমানের দিক দিয়েও দুর্বল হয়ে যাবে। উভয় দিক দিয়া যখন দুর্বল হয়ে যাবে, তখন সে আমাদের ধর্ম মেনে নিবে, সে অমুসলিম হয়ে যাবে। এই চিন্তা করে ডাক্তারকে শুকরের গোশত এবং মদ মিশানো পানি পাঠাইলেন ডাক্তারকে দিয়ে। যখন তার সামনে এই সমস্ত কাহিনীগুলা হয়ে গেল, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ বেটা সাবধান, এই সমস্ত খাবার এখান থেকে নিয়ে যাও, না হয় লাত্তি মেরে সব ফেলে দিব। তখন ডাক্তার ওখান থেকে চলে গেলেন। ওখান থেকে চলে যাওয়ার পর রোম সম্রাটের কাছে গিয়া বলে, ও সম্রাট, বাদশা নামদার অবস্থা বড় ভয়ঙ্কর। বলে, কি হয়েছে? আমি তো ভাবছি দৈহিকভাবে এমনটা দুর্বল হয়ে গেছে, আমি ভাবছি তার সামনে যখন আমি এগুলা পেশ করব সে সাথে সাথে মেনে নিব, কিন্তু কোথায় থেকে যে শক্তি চলে আসলো, আমি যখন এই খাবারগুলা তার সামনে নিয়ে গেলাম সে এমন রাগান্বিত হয়ে গেল, কোথায় থেকে জানি তার শক্তি চলে আসলো। এবার বাদশার মেজাজ আরো গরম হয়ে গেছে। বাদশা বলে, না, তার এভাবে হবে না। বাদশা সৈন্যদেরকে অনুমতি দিল, বিশাল বড় ডেগের মধ্যে তেল গরম করো। বাস, ঘটনা সংক্ষেপে বলতেছি, বিশাল বড় ডেগের মধ্যে তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েদিখানা থেকে বের করে গরম তেলের সামনে হাজির করলো। হাজির করার পর বাদশা বলতেছে, হে আব্দুল্লাহ, আমি তোমাকে বড় ভালোবাসি, তোমাকে বড় মহব্বত করি, তুমি ঈমানকে ত্যাগ করে তুমি আমার ধর্মের মধ্যে প্রবেশ করো, না হয় তোমাকে উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে প্রবেশ করাইব। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, এই গরম তেলের মধ্যে যদি আমাকে প্রবেশ করাও, এরপরও আমি আমার ঈমান থেকে পিছপা হব না। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখানোর জন্য কয়েদিখানা থেকে একজন মুসলিম সৈন্যকে ধরে এনে টাটকা গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর ওই মুসলিম
ওই মুসলিম সৈন্যের শরীর থেকে গোশতগুলা পৃথক হয়ে গেল, গোশতগুলা পানি হয়ে গেল, পানির সাথে মিশে গেল, হাড্ডিগুলো সব আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখে কান্না করতেছে। এবার বাদশা বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই যে দেখো তোমার মুসলিম সৈন্যর যে অবস্থা, কিছুক্ষণ পর তোমার ওই অবস্থা হবে, এখনো সময় আছে, আমাকে মেনে নাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা এরপরও ঈমান থেকে পিছপা হতেছে না। এবার বাদশা অনুমতি দিয়া দিল, এই কয়েদের রক্ষীরা, তোমরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের মধ্যে প্রবেশ করাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন হাত ধরে 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 সামনের দিকে নিয়ে যাইতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তার চোখ দিয়ে পানি গড় গড় করাইয়া পড়তেছেন। বাদশা বলে, থামো, এ আব্দুল্লাহ, এখন বুঝি বড়ই কষ্ট লাগতেছে, এখন বুঝি তুমি ঈমানকে ছেড়ে দিবা। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা সাবধান, উল্টা পাল্টা কথা বলবা না। না না, আমি আমার ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হই না। তবে তুমি কান্না করতেছো কেন? আরে এ রবের কুকুর, ভালো করে শুনে নাও, আমি এই যে তেলের মধ্যে প্রবেশ করব, আমি এটার জন্য কান্না করি না। কারণ আমি কান্না করতেছি এই জন্য আমি আল্লাহর কাছে বলতেছি, ও মালিক, কেন আমাকে একটা জীবন দিলা? কেন আমাকে তুমি একটা জীবন দিলা? তুমি আমাকে 100টা জীবন দিতা, তুমি আমাকে অনেকগুলা জীবন দিতা। আমি আমার এই জীবনকে একবার কেন তোমার কাছে, আমার মনে চায় আমার জীবনকে আমি তোমার কাছে হাজার হাজার বার আমি তোমার কাছে রাখি। আমি আমার জীবনকে তোমার কাছে, আমি তোমার রাস্তায় আমার জীবনকে আমি বহুবার উৎসর্গ করতে চাই। এই হলো সাহাবাওয়ালা ঈমান, এই হলো সাহাবাওয়ালা ঈমান। এখন বাদশা দেখতেছে অবস্থা বড় ভয়ঙ্কর, দেখতেছে এর ঈমানের পাওয়ার এমন, একে যদি এখন তেলের মধ্যে ছেড়ে দেয়, তাহলে এই যে সমস্ত মানুষগুলো আছে, যে সমস্ত দারোগারা আছে, এরাও মুসলমান হয়ে যাবে। কারণ যে মানুষ হক, এই হক ওয়ালার বাতি যদি নিভাইতে চায়, সে নিজে নিভে যাবে, সে নিজে দুনিয়ার জমিন থেকে চলে যাবে। কিন্তু যারা জীবিত আছে এরা পাক্কা ঈমানওয়ালা হয়ে যাবে। তখন বাদশা কৌশল করে বলে, হে আব্দুল্লাহ, আমি তোকে ছাড়তে পারি, একটা শর্ত, তুমি আমার কপালের মধ্যে একটা চুমু দাও। কি দাও? চুমু দাও। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, তাকে তো আমার জীবন বাজি রেখে আমার জীবনের জন্য তাকে চুমু দেওয়া যাবে না, আমি তাকে চুমু দিব মুসলিম উম্মাহের খেদমতে। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, আমি তোমার কপালে চুমু দেব, একটা শর্ত, শর্ত হলো যে সমস্ত মুসলিম কয়েদিরা জেলখানার মধ্যে আটক আছে, সমস্ত মুসলিম কয়েদিদেরকে মুক্তি দিতে হবে। যদি তুমি দাও, এই শর্তে রাজি থাকলে আমি তোমার কপালে চুম্বন করব। বাদশা রাজি হয়ে গেলেন। সমস্ত মুসলিম কয়েদিকে উনি কি করেন? মুক্তি দান করে বাদশার কপালে এর উচিলায় চুম্বন করে সমস্ত মুসলিম উম্মাকে উনি মুক্ত করে দিয়েছেন।